হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন সবাই? ফিরে আসলাম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। বাই দ্য ওয়ে, আফরোজাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো ধুন্দুল আলু দিয়ে মাছের ঝোল। প্রথমে আমি এখানে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম হলুদের গুঁড়া, এখন দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দিলাম। তার সাথে অল্প দিয়ে দিলাম লবণ, সাথে অল্প দিয়ে দেব সরষের তেল। এগুলোকে মেখে সাইডে রেখে দিচ্ছি। আমার মাছগুলো মাখা হয়ে গিয়েছে, এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি ধুন্দুলগুলো, এগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে মাছগুলো ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন আমি ভালো করে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা, কেটে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে অল্প ভালো করে ভেজে নিচ্ছি। এখন এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে অল্প কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। তার সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তখন আমি এখানে ধুন্দুলগুলো দিয়ে দেব। হয়ে গিয়েছে, এখন আমি ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকেও ভালো করে কষিয়ে নিচ্ছি।
দেখুন আমি এখানে 5 মিনিট কষিয়েছি, এখনই পানি উঠে গিয়েছে। এই তরকারিতে বেশি পরিমাণে পানি দিতে লাগে না, যেহেতু ধুন্দলে এমনি পানি উঠে যায়, সেই জন্য অল্প পরিমাণে পানি দিলেই হয়ে যায়। আমার কষানো মোটামুটি কমপ্লিট। এখন এখানে পরিমাণ মতো পানিও দিয়ে দিচ্ছি। পানিটা অল্প ফুটে গেলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখুন ফুটে গিয়েছে। এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়া হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম, আমার রান্নাটা কমপ্লিট। আর 1 মিনিট মতন আমি এটা গ্যাসে রেখে দিচ্ছি, তারপর আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখুন হয়ে গিয়েছে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই টাটা।